এক অলস এবং দুষ্টু পরীর গল্প। দূরের এক জঙ্গলে নিক্সি নামে একটা ছোট্ট পরী থাকত। কঠোর পরিশ্রম করা অন্যান্য পরীদের থেকে ভিন্ন, নিক্সি ছিল অলস এবং কৌশলে খেলতে পছন্দ করত। সে সারাদিন একটা আরামদায়ক ফুলের মধ্যে ঘুমাতো এবং রাতে চারপাশে লুকোচুরি করত। সে গাছের পাতাগুলো একসাথে বেঁধে রাখত অন্যকে ফাঁদে ফেলার জন্য, বা মাশরুমগুলোকে খুব উজ্জ্বল করে তুলত যেন কেউ ঘুমাতে না পারে। একদিন বনের পশুরা তার মজায় ক্লান্ত হয়ে পড়ল। তারা ভাবল কিছু করতে হবে। তারা বনের পেঁচাকে নালিশ করল। বুদ্ধিমান বুড়ো পেঁচা নিক্সির তৈরি করা ঝামেলায় ক্লান্ত হয়ে বলল, নিক্সি, তোমার কৌশলগুলি মজার, কিন্তু তারা সমস্যা সৃষ্টি করে। তোমার জাদুকে ভালোর জন্য ব্যবহার করার সময় এসেছে। প্রথমে নিক্সি শোনেনি, কিন্তু যখন তার জাদুগুলো উল্টে যায় এবং তার নিজের উপরই ব্যবহার হয় এবং একটি বিশাল মাকড়সার জালে আটকে যায়, তখন সে তার ভুল বুঝতে পারে। নিক্সি তার বন্ধুদের সাহায্যে এই জাল থেকে বের হতে পেরেছিল এবং শিখেছিল যে দায়িত্বের সাথে জাদু ব্যবহার করা অনেক বেশি আনন্দ নিয়ে আসে। তারপর থেকে নিক্সি বনের রক্ষক হয়ে ওঠে, দুষ্টুমির পরিবর্তে সাহায্য করার জন্য তার জাদু ব্যবহার করে। এখন নিক্সি বনের মধ্য দিয়ে আনন্দের সাথে ঘুরে বেড়ায়, সমস্যা সৃষ্টি করার পরিবর্তে সাহায্য করার জন্য তার জাদু ব্যবহার করছে। নিক্সি এখন ফুল ফোটাতে সাহায্য করে এবং বনের প্রাণীদের পথ দেখায়। এখন আর অন্য পরীদের বিরক্ত করে না, তাই তারাও ভালোভাবে কাজ করতে পারে। নিক্সি এখন বুঝতে পারে দায়িত্ব দুষ্টতার চেয়ে বেশি সুখ নিয়ে আসে। বেশিরভাগ পরীর বিপরীতে, যারা জাদু ছড়াতে এবং প্রাণীদের সাহায্য করতে ব্যস্ত ছিল, নিক্সি অবিশ্বাস্যভাবে অলস ছিল। তিনি তার দিনগুলি ফুলের পাপড়িতে শুয়ে কাটিয়েছেন, মাশরুমের ক্যাপের নিচে ঘুমাচ্ছেন এবং যখনই সম্ভব কাজ এড়িয়ে গেছেন। কিন্তু তার একটি সমস্যা ছিল, তার প্রিয় বন্ধু থিসল, একটি দুষ্টু ছোট খরগোশ, যে সমস্যা সৃষ্টি করতে পছন্দ করত। আর সে ছিল নিক্সি থেকেও অনেক বেশি দুষ্টু। থিসল ছিল চঞ্চল এবং সর্বদা নিক্সিকে তার প্র্যাঙ্কে যোগ দেওয়ার জন্য চেষ্টা করত। সে চারপাশে লাফালাফি করত, তার ডানা ধরে টানত, তার কানে সুটসুড়ি দিত এবং তাকে বনের অন্যান্য প্রাণীদের সাথে কৌশল খেলতে অনুরোধ করত। কিন্তু নিক্সি শুধু হাসিয়ে উঠবে এবং গড়িয়ে পড়বে, এমনকি তার কাঠি তুলতেও আলসেমি করত। এক রৌদ্রোজ্জ্বল সকালে থিসলের মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো। আমি নিশ্চিত করতে যাচ্ছি যে নিক্সি আর কখনো ঘুমাতে না পারে। এই বলে সে নিজেই হাসল। থিসল নিক্সির কাছে ছুটে গেল, যে একটি নরম লিলির প্যাডে ঘুমাচ্ছিল, এবং তার কাছ থেকে তার জাদুর কাঠি ছিনিয়ে নিল। জাদু ছাড়া নিক্সি কোনো মন্ত্র বা ঘুমাতে পারে না। থিসল চারপাশে কাঠি দোলাচ্ছে, আনন্দের সাথে এলোমেলো মন্ত্র ঢালাই করছে। সম্পূর্ণ তৃণভূমি জুড়ে জাদু ছড়িয়ে পড়েছিল, সবকিছু পরিবর্তন হতে শুরু করেছিল, এমনকি থিসল নিজেও বারবার পরিবর্তন হচ্ছিল। সে প্রজাপতিগুলিকে উড়ন্ত মাছে পরিণত করেছিল, গাছগুলিকে বৃত্তে নাচিয়েছিল এবং এমনকি স্রোতকে স্ট্রবেরি দুধে পরিণত করেছিল। পুরো তৃণভূমি বিশৃঙ্খল ছিল এবং অন্যান্য প্রাণীরা খুব বিরক্ত হচ্ছিল। নিক্সি জেগে ওঠার সাথে সাথে তার চোখ ঘষে কাঁদছিল আর বলছিল, থিসল, এটা ফেরত দাও। কিন্তু দুষ্টু থিসল কি কথা শুনে উল্টো বলে, তুমি তোমার লাঠি ফেরত চাও? তাহলে প্রথমে আমাকে ধরতে হবে। এই বলে আবদ্ধ হয়ে পড়েন। তৃণভূমি জুড়ে হাসতে হাসতে প্রতিটি লাফের সাথে আরও বেশি দুষ্টুমি করে। নিক্সি তখনও ক্ষিপ্ত, নিজেকে লিলি প্যাড থেকে টেনে নিয়ে গেল। উফ, এটা চিরতরে নিতে যাচ্ছে, সে বিটবিট করে বলল।
কিন্তু সে জানত যদি সে তার কাঠি ফেরত না পায় তবে তৃণভূমি অগোছালো হয়ে যাবে এবং আরও খারাপ হবে। সে আর কখনো তার শান্ত ঘুম পাবে না। অনিচ্ছায় নিক্সি থিসলের পিছনে তাড়া করল। প্রথমে সে ধীরে ধীরে উড়েছিল, প্রতি কয়েক সেকেন্ডে হাসছিল, কিন্তু থিসল তাকে যত বেশি জ্বালাতন করত ততই সে বিরক্ত হয়। ফুলগুলি মিছরির বেতগুলিতে পরিণত হয়েছিল, কাঠবিড়ালিগুলি বলের মতো লাফিয়ে উঠছিল এবং আকাশ পোলকা বিন্দু দিয়ে গোলাপি হয়ে উঠছিল।